আরে ছোট্ট বন্ধুরা, এই দেখো দুর্গার বাড়িতে এখন তো সবাই মিলে ঘুমোচ্ছে সকালবেলা। আর এদিকে তো দেখছি দুটো কাকতাড়ুয়া ভূত এখানে নাচছে। আরে কি হবে পুরো গল্পটি না টেনে দেখতে থাকো তো। আমার বড় দিদি, এদিকে দেখো আমরা তো নাচতে নাচতে অনেক দূর এসে গেছি। এ বাবা, এখানে তো কিছুই ফল নেই, কি খাবো? আমার তো খুবই খিদে পেয়েছে। আরে কান্না করিস না রে, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। কোথায় যে ফল কোথাও খুঁজে পাচ্ছি না, সামনের দিকে যেতে হবে মনে হয়। রাত্রে আমি কিছুই খাইনি, কালকে বিকেলে যা খেয়েছিলাম। এখন তো আরো ফলের দরকার, চলো চলো সামনের দিকে যাই। আরে জানিস, খাবার তো গাছে যদি না পাই কোনো মানুষের বাড়িতে হামলা করব। দিতাং দিতাং, চল চল কোন মানুষের বাড়ি পাই। আরে আরে, সামনে তো দেখছি একটা মানুষের বাড়ি, সবাই মিলে ঘুমিয়ে আছে। চলো এদের বাড়িতে হামলা করি, এদের বাড়িতে ফল পেতে পারি। আরে মনে হয় মানুষের বাচ্চাগুলো সব ঘুমিয়ে আছে। চল চল, হ্যাঁ চলো, আমার খিদে আর আমি থাকতে পারছি না। আরে এত খিদে খিদে করিস না, যাবি তো চল, তাড়াতাড়ি যাই মানুষের বাড়িতে হামলা করি এবং ফল মূল শস্য দানা সব কুড়িয়ে মুড়িয়ে খাই। চল রে চল, তোর আর খিদেও পাবে না। এরা তো দেখছি গভীর ঘুমে আচ্ছন্ন। চল তো এই সময় হামলা করে সব খাবার নিয়ে আসি। আমার কিন্তু খিদেতে মাথা খারাপ হয়ে গেছে, তুমি কিন্তু আমায় বাধা দেবে না। আমি যা পাবো তাই খাবো, বুঝলে? বেশি কথা শুনবো না তোমার। আরে বেশি নাচানাচি করিস না, এদিকে আয়, আস্তে আস্তে আস্তেই তো যাচ্ছি। তুমি দেখো না ওইদিকে রান্নাঘরটা, ওইদিকেই মনে হয় খাবার টাবার আছে, যাও নিয়ে আসো, আমি থাকতে পারছি না। খিদেই পেট ফেটে গেল, যাও গো। নাচি নাচি খেতে ভালোবাসি, নাচি। আরে বাবা, এরা তো সব কিছু খেয়ে নিয়েছে রে, এখানে তো কিছুই খাবার নেই, না আছে ফল না আছে খাবার। সব কটা খেয়ে দিয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, আমাদের জন্য একটুও কিছু রাখলো না। তো দেখছি এরা তো একেবারে বদমাস। এখন কি করি খিদের জ্বালায়? আমি কত কষ্ট করে এলাম খাবো বলে, এরা মানুষের বাচ্চাগুলো সব খেয়ে দিয়ে এখানে জিনিসপত্র ছড়িয়ে রেখেছে। সব ভেঙে দেবো আমি, সব ফেলে দেবো। এক নম্বরের বাজে, সব ফেলে দিই, ঠিক সাজ হবে। আমাদের জন্য কিছু রাখলো না, আমি কাল থেকে কিছু খাইনি, কি খাবো? মানুষের বাচ্চাগুলো সব বদমাইশ আছে, সব খেয়ে নিয়েছে, আমাদের জন্য কিছু রাখেনি। আমরা কি খাবো না নাকি? ওরে বাবা! আরে চুপ কর, কান্নাকাটি জোরে জোরে করছিস কেন? আমারও তো খিদে পেয়েছে। এদিকে দেখছিস না মানুষগুলো ঘুমাচ্ছে, যদি উঠে পড়ে আমাদের তো তাড়াবে, তখন কি করবি? কোথায় যাবি? মার খাবি? বললাম কাকতাড়ুয়া ভূত আমাদের কিছু করতে পারবে? আমরাই ওকে দিয়ে দেব, কাকতাড়ুয়া বানিয়ে দেব। ওরা কিছু রাখেনি, ওদের জন্য উঠলে ওদেরই কাকতাড়ুয়া ভূত বানিয়ে দেব আমি। বেশ করবো, খিদে পাচ্ছে। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, তুই একটু শান্ত হ। ওদের পেছনটায় কি আছে মনে হয়, আমি একটু গিয়ে দেখি তো ফ্রিজটার পেছনে কি আছে। এদিকে কাকতাড়ুয়া ভূত তো দুর্গার বাড়িতে ঢুকে তন্ন তন্ন করে খাবার খুঁজছে, এখনো তো দুর্গারা ঘুমোচ্ছে। আরে দেখ তো, এখানে একটা কুমড়ো ফলের মতন দেখছি, এটাকে খাওয়া যাবে? দেখি তো, নে, তোর জন্য নিয়ে এসছি। হয় পড়ে গেল তো, কি আওয়াজ হলো রে? তখনই দুর্গা তো আওয়াজে উঠে পড়লো। আরে আরে, এত জোরে আওয়াজ হচ্ছে কি সকাল সকাল আমাদের বাড়িতে? বোম টোম পড়লো নাকি? ওরে বাবা, এটা কি? ঘুম থেকে উঠে কি আমি স্বপ্ন দেখছি? আরে না না, এ তো কাকতাড়ুয়ার মতন, এই পুতুলগুলো না অন্য কিছু রে। আমার তো ভয় করছে, কেউ কি রেখে গেল না এগুলো নড়াচড়া করে? আমি তো বুঝতে পারছি না কি যে করি। আরে গোলুর বাবা! কি হবে, মানুষগুলো তো জেগে গেল। আরে গোলুর বাবা, ওটো, এত নাক ডাকা কেন? বর্ষা বৃষ্টি, ওট ওট, দেখবি আয় কি হলো। মা, এত ডাকাডাকি করো না, কি হয়েছে? আরে আরে, কি হলো দুর্গা?
দেখ কি হলো বলে আবার ঘুমিয়ে পড়লো, এ তো মন্দ নয়। বাবারি, আমাদের বাড়িতে এগুলো কি এসছে? বাবা, আমি তো দেখে খুবই ভয় পাচ্ছি। আরে বাবা, তুমি এগুলো বানাও না বাড়ির জন্য? আরে, এই তো দেখছি কাকতাড়ুয়ার মতন দাঁড়িয়ে আছে ভূতগুলো। কি নড়াচড়া করে না, এমনি এমনি দাঁড়িয়ে আছে। কেউ কি রেখে গেছে নাকি গো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার তো শুধু ভয় করছে। আরে আমি নড়াচড়া করি, দেখ আমি নাচছি, তাদিন জানিস ধাঙা 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 ধাঙ। আমার খিদে পেয়েছে, তোরা সব খেয়ে নিয়েছিস কেন? কিছু রাখিস না কেন রে? হ্যাঁ, আমাদের তো খিদে পেয়েছে, খেতে দে, না হলে বাচ্চা তুলে নেবো বলে দিলাম। এই ভূত তো কোনোদিন এদিকে আসে না, কি করে এলো? আরে এরা কি কিছু খেতে পায়নি বলছে, মনে হয় তুলবে এদের। হ্যাঁ, তোদের দুই মেয়েকে কাঁধে তুলে নাচাবো, খাওয়ার না দিলে ছাড়বো না। ছেড়ে দাও, আমাকে কিছু করো না, আমি তোমাদের খাবার দেবো। না না না, দিতাং দিতাং ধা, খেতে দে তোরা, না হলে তোদের মেয়েকে ছাড়বো না। মা, মা, আরে আরে আমাদের বাঁচাও বাঁচাও, আমার তো খুবই কষ্ট হচ্ছে, এমন করে বসিয়ে রেখেছে। বল তোদের মাকে বল ফল দিতে, আমরা ফল খাবো তারপর যাব, না হলে ছাড়বো না, এখান থেকে ফেলে দেবো। ও মা, মা, ছেড়ে দাও, আমাদের বাঁচাও, মেরে ফেলবে মনে হয়। ঘুম থেকে উঠেছি, ব্রাশ করিনি এখনো তো আমি। কাকতরা ভূতগুলো তো বর্ষা বৃষ্টিকে কাঁধে নিয়ে নাচানাচি করছে। হ্যাঁ গো গোলুর বাবা, এবার কি হবে? আরে বর্ষা বৃষ্টিকে তো ওরা কাঁধে নিয়ে নাচানাচি করছে, ওদের যে কি করি। আরে ছেড়ে দাও, তোমাদের এত সমস্যা কিসের বলো তো? আরে মা, এদের গা থেকে দুর্গন্ধ আসছে। এদের গা থেকে পচা পচা গন্ধ। না ছাড়লে না, তোদের ঝাঁটার মুড়ি মারবো, বুঝলি তো তোরা। ছাড়ো বলছি, না হলে লাঠি নিয়ে দেবো একটা। আরে দুর্গা মনে হয় মাথা ঘুরে পড়ে গেল, কি যে করি, অজ্ঞান হয়ে গেছে। দুর্গার তো জ্ঞান ফিরছে না। আরে দুর্গা, উঠে পড়ো। এ তো এক ঝামেলা, আমি একা কি করি? এদের জ্বালায় তো ঘুম থেকে ওঠেও শান্তি নেই। আরে তোমাদের কি বলো? আরে আমার মা মাথা ঘুরে পড়ে গেল, মার তো খুব লেগেছে মনে হচ্ছে, কি হবে? আরে ছেড়ে দাও, আমার মা পড়ে গেছে, মায়ের লেগেছে, জল দেবো। হি হি হি, দেবো না, ফল আগে দে খাই, তারপর ছাড়বো, না হলে ফেলবো, তোদের নিয়ে যাবো। দিন দা, ফল দিয়ে যা, খাবো আমরা, তারপর ছাড়বো। আরে দুর্গা এখানে অজ্ঞান হয়ে গেছে, উঠে পড়বে। আমি যাই তাড়াতাড়ি ফল কোথা থেকে নিয়ে আসি, তাড়াতাড়ি উঠবে তো উঠে পড়ো। কি যে করি, আমি এক ঝামেলা। আরে দিদি, মনে হয় ওরা ফল আনতে গেছে, এবার নাচো, ফল আসবে খাবো, কতদিন খাইনি, মনে এখন সুখ, কি আনন্দ। আমরা হলাম কাকতাড়ুয়া, ভূত হয়ে ধরবো, তোদের গলা টিপে ধরবো। এই দেখ, মানুষের বাচ্চা যে আমাদের দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, ওদের কি ভয় বল? আমাদের যদি খাবারটা আগেই দিত তাহলে এমন হতো না। আরে হ্যাঁ, ঠিক কথা বলেছ, কিন্তু আমি এদের নিয়ে নাচতে না একটু কষ্ট হচ্ছে, জানো তো। দুর্গার তো জ্ঞান ফিরল। আরে ছেড়ে দাও ওদের, ছেড়ে দাও। ভালো করেছিস, উঠে পড়েছিস, আগে খাবার দে, তারপরে ছাড়বো, না হলে নিয়ে যাবো। একবার যদি নিয়ে যাই তাহলে আমরা ওকে কাকতাড়ুয়া ভূত বানিয়ে দেবো, তখন কি করবি? আরে না, কি যে করি, এদের বলে আর লাভ নেই, এরা তো আর ছাড়বে না। কিন্তু গোলুর বাবা কোথায় গেল? আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম। সেই মুহূর্তে গোলুর বাবা কি ওদের জন্য খাবার আনতে গেছে, ফল? না, আমার কি হবে? তো মাথায় কাজ করছে না, ভেবে কি যে করি, ওদেরকে কিভাবে তাড়াবো? ঝাঁটাটাটা কোথাও পাচ্ছি না, এমন ইচ্ছে হচ্ছে না দেই। আরে দুর্গা, সরো, আপেল, আম নিয়ে এসছি, আর একটা লেবু, এইগুলোই পেয়েছি জানো তো, আর কিছু পাইনি। এইগুলো দাও। আরে এগুলো দিয়ে যদি ছেড়ে দেয় বাচ্চাদের, জানো তো। কাকতাড়ুয়ার বোন, ভূত বোন, তোমরা এগুদের ছেড়ে দাও। আর এখানে ফল নিয়ে এসছে গোলুর বাবা, তোমরা খেয়ে নাও, দিয়ে তোমাদের শান্তি হলে চলে যাও এখান থেকে, যাও না আমাদের থেকে। আরে হ্যাঁ, খাবারগুলো খা, যাওয়ার পরে দূর হয়ে যা আমাদের বাড়ি থেকে। কোথা থেকে যে আসিস তোরা এগুলো?
বোন যা যা, তোর খিদে পেয়েছিল, আমিও যাচ্ছি, বাচ্চাগুলোকে নামিয়ে দিই, চল খাবারটা খেয়ে আসি। দেখেই তো আমার জিভ থেকে জল পড়ছে, কি করে খেবে নেই ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত ফল, কত সুগন্ধি, আমার তো নাচতেই ইচ্ছে করছে। কত ভালো রে তোরা, কত ভালো ভালো ফল এনে দিয়েছিস, আমি তো আপেলটাই খাবো। হয় জানিস, সত্যি সত্যি ওর খুবই খিদে পেয়েছিল বল। আসলে ওরা খাবার পায় না বলে তো ওরা এমন হয়ে গেছে। আরে আমার তো খুবই তৃপ্তি ভরে খাবারটা খেয়েছি, আর কোনো সমস্যা নেই, চল এখান থেকে পালাই তাহলে। হ্যাঁ রে চল পালাই, ওদের বিরক্ত করেছি, আবার একটা মানুষের ঘরে বিরক্তি করে খাবার, চল। ও বাবা রে বাবা, যত ঝামেলা কি এইখানেই আসে, যত ভূত যত সব। দুর্গা, এরা তো সব কিছু খেয়ে নিল, আমাদের জন্য একটুও রাখলাম না, কত ভালো ভালো ফল নিয়ে এলাম। কাকতরা দুই ভূত তো এখানে ফল খেয়ে চলে গেল বর্ষা বৃষ্টিকে ছেড়ে দিয়ে। আর তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।